জিন্দিগি তো এরকম বাদ বিন্দাস ধরা ছাড়া যাও, মরণের কোনো ভয় নাই, বিন্দাস। হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই আছে ভালো। তো দেশে আসার পরে এটাই আমার ফার্স্ট মোটো ব্লগিং। দেখতে পাচ্ছ আমার বাইক খারাপ, বিন্দাস, আর হেলমেটের হাতে গোপরও লাগাইনি আছে। আর দেশে কিন্তু একটাই সারপ্রাইজ আছে তোমাদের জন্য, ভাই হয়েছে ব্যাঙ্গালোর থেকে, ঠিক আছে? আমি যে ভাই আছে, তো দুইজন মিলে হওয়াই যাবো বঙ্গাইগাঁও। আর তোমরা মোটো ব্লগিংটা দেখতে পারতো, আলাদা একটা অসম ফিল হবো। আর এই গাড়িটা কিরকম টানে এটা তোমরা দেখতে পারবো। আর গাড়িটা রিভিউ তুমি আরো এক সপ্তাহ পরে চালাই যে গাড়িটা কিরকম আসলে ভালো না খারাপ, কেউ যদি নিবার চাও নিবা না এটার বিষয়ে আমরা আলোচনা করবো। আর বর্তমানে আছি বটতারি ব্রিজ পার খাড়া, দেখতে পারছো? এটা হলো বটতারি ব্রিজ। আর আমাদের বাড়ি এখানে আশেপাশে, এক্স্যাক্টলি আমি দেখাম না আমাদের বাড়ি কোনটা, ঠিক আছে? চলো বিন্দাস তোমরা দেখতে থাকো। হেলমেটটা নিয়ে নয়। আর যারা যারা এই যে MT থান্ডার 3 হেলমেট কিনছাও, এরা কিন্তু এই ফেলে হেলমেট লাগাবে না, তাহলে কিন্তু মাথায় ঢুকবো না। হেলমেট লাগানোর কিন্তু এগুলো একটা কয়েস আছে, এই হেলমেটটা লাগানোর জন্য 5 মিনিট থেকে লাগান রাখবো, তা নাহলে কিন্তু হেলমেটই ঢুকে না মাথার মধ্যে। তো এটা হলো বটতারি ব্রিজ পার, ঠিক আছে? বটতারি আর সন্তোষপুর মিলা ব্রিজটা মাঝখানে, মানে এটা হলো সন্তোষপুর, আর পিছনে যে থুয়েলাম ওটা হলো বটতারি। আগে এখানটা নাও ছিল, কিন্তু বর্তমানে নাওটাও নাই। আর এখানে দেখতে পাচ্ছ যে রাস্তার চারো সাইডে গাছ গুজালি, এখন একটা আলাদাই তার মানে লুক আহে, অসম একটা ফিল আহে তার মানে, ঠিক আছে? তো আলাদা একটা নজারা। আর R15 একটা প্লাস পয়েন্ট কি বাবা, তোমরা যদি R15 নাও বিন্দাস, তুমি ধরা ছাড়াও গাড়ি যাবো বিন্দাস, কোনো ধরনের টেনশন নাই। হ্যান্ডেল যদি ছাড় দাও বিন্দাস যাবো। ওয়াও, তো আলাদাই জোশ লাগে তার মানে। এই গাছ গুজালি রাস্তার চামক দিয়ে জইছে চারো সাইড দিয়া, এটা সবচেয়ে মজা লাগে তার মানে। এটা হচ্ছে অভয়পুরি কলেজ, দেখতে পারছো অভয়পুরি। আর এটা হচ্ছে শালমারা, দেখতে পারছো কত একটা সুন্দর ব্রিজ বানানো হয়েছে এখান দিয়ে। তো অ্যাকচুয়ালি মজা তার মানে সেই উন্নত হইতেছে, ঠিক আছে? শালমারা R15 কিরকম স্পিড ওঠে, এবার স্পিডটা টেস্ট করা যায় একবার। 2 নাম্বারে আছে গাইজ, 3 নাম্বারে দেখতে পারছো 80 উঠছে। তো এবার 4 নাম্বারে গেল গাড়ি। তো দেখতে পাচ্ছ যে 4 নাম্বারে কত উঠছে, 92 উঠছে। এবার 5 নাম্বারে দেওয়া হলো, 5 নাম্বারে 101 উঠছে আর কি, বেশি সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই উঠছে, ঠিক আছে? তো স্পিড তো খুবই ফট করে ওঠে, টেনশন নাই। আর দোকানদারে বলে সরি ডিলারে কয়ে দিছে যে 2-1 যদি সার্ভিসিং করো তারপরে আরও স্পিড বেশি উঠবো। তো তার মানে আমি যখন নতুন নিলাম তখনকার আমি কইছি যে আমার কাছে স্পিড কম লাগতেছে, তো তখনকার কইছে যে তুমি যখন সার্ভিসিং করবে আরও স্পিড উঠবো। তো যারা যারা নতুন গাড়ি নাও সমস্যা নাই, 2-1 সার্ভিসিং করলে তার মানে আরও স্পিড উঠে যায়। আর এই কথাটা তার মানে হাসা, ঠিক আছে? তো কোনো টেনশন নাই। রাস্তাটা গেল ধুবড়িতে, আর এই রাস্তাটা গেল বঙ্গাইগাঁও, ঠিক আছে? ডাইরেক্ট বঙ্গাইগাঁও, আর ওটা হলো ডাইরেক্ট ধুবড়ি। বিন্দাস তোমরা যাইতে পারবা, কোনো সমস্যা নাই। তো যাই হোক, গাড়িতে বয়া থেকে কিরকম সুখ সুবিধা, এটা হচ্ছে হেলমেট খুলো, রিভিউটা তুমি দিয়ে দাও। গাড়ির মধ্যে পাশে বয়া থাকা কিরকম সুখ সুবিধা? আরে ভাই গাড়ি 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 মানে বয়া থাকাটা জুলুম না, সেই সেই মানে সেই মানে নাই। তা গাড়িতে বয়া থাকার চেয়ে হাজিরা করার লাভ আছে, লাভ আছে, কষ্ট কম হবো। আর আছে ব্রেক মারলি আর এই মজা। আর চলো একটু জিরাই না, তো বেশি দূর তো আর না। আর আমার বাড়ি থেকে বঙ্গাইগাঁও তো একটা দূর না, 24 কিলোমিটার রাস্তা। এখানে দেখতে পারছো কত সুন্দর মজার তার মানে ধুলা উড়ে আছে, ঠিক আছে? আমার চোখে আইতাইছে না, সবকিছু হেলমেটে গাইতাইছে। আর বাড়িতে যাওয়ার পরে তার মানে কাপড় দেখলি বোঝা যাবো যে না আমরা আসলে ধুলার মধ্যে বসবাস করে আইছি। আর বন্ধুরা কমপ্লিট হয়ে গেল, বঙ্গাইগাঁও একটু পার্সোনালি কাম আছে, তো সেটা আমি বলতে পারবো না ক্যামেরাতে। তো এখন আমরা যাবো বাড়িতে, আইছিলাম মেন টাউন দেয়, এবার যাবো আমরা রাখালডিবিতে, ঠিক আছে? রাখালডিবি একটু রাস্তা আলাদাই তার মানে অসম রাখালডিবি বাইকের মধ্যে বয়ে যেটা মজা, হ্যাঁ গার্লফ্রেন্ড থাকলে আরে ও আলাদাই জিন্দগি না। আর এখানে মামুরা বয়া রয়েছে কি এর জন্য জানি না। তো মামুরা আসলে দেখাই দিশা পাইছে যে এর কাছে কাগজপাতি আছে, তো যার জন্য আমার এই সিঙ্গেল ছিল না, ঠিক আছে? সামনে হেলমেট দেখছে, গোপরও দেখছে, পাশে ভাই বেয়ার হয়েছে, ভাইয়ের কাছে হেলমেট আছে। তো দেখছে আগে আটকে, তার মানে 1-2 টাকা পামু না, যার জন্য আর ডিস্টার্ব করে নাই।
তো তোমরাও যদি রাস্তাঘাটে বাইরেও বিন্দাস হেলমেট নিয়ে বাইরেও, যাতে মামুরা সিঙ্গেল দিবারই চান্স না পায়, ঠিক আছে? কথা হলো মামু করে চান্স দেওয়া যাবো না গাড়ি সিঙ্গেল দেওয়ার জন্য। তো এই রাস্তায় কাম চলে আছে, তো আসামে কোনো টেনশন নাই, তার মানে সব জায়গায় কাম কাজ চলে আছে বিন্দাস। তো সেই জন্যই এই রাস্তায় আইলাম, গীতগোলা ওই রাস্তায় গেছিলাম, তো কাম টাম চলে আছে, দেখি কিরকম রাস্তাঘাট হইতেছে। ও ভাই, এত বড় ওভার ব্রিজ হইতেছে সাবাগুড়িতে, আলাদাই মজা লাগতেছে। তার মানে বহুত দিন পরে বাইক নিয়ে বাইরেছি দেশে, তাও আবার দেখতেছি প্রত্যেকটা রাস্তাঘাট তার মানে কমপ্লিট করতেছে, নাকি ইলেকশনের টাইম দেখে এগুলো রাস্তাঘাটের কাম চলে আছে। আর তোমার আসামের মধ্যে কোন জায়গাটা দেখবার ইচ্ছা হয় মোটো ব্লগিং দেখার জন্য, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। যে জায়গার নাম বেশি করবো যে ভাই এই জায়গায় যাও, ঘুরে আও, তো ওই জায়গায় আমরা যাবো। আর নেক্সট আলাই বাসে রাখলে ঈদের পরে যাবো একটু লং জার্নিতে, সেই জায়গাটার নাম এখনই বলবো না, পরে বলবো। তো এখনকার মতো আসামে ঘুরবো এই কয়দিন, বোর্ডের আগ পর্যন্ত। আর বোর্ডের আগ পর্যন্ত না, সরি, বোর্ড তো তার মানে পাইছে গেছে ঈদের আগ পর্যন্ত, ঠিক আছে? তো ঈদের আগ পর্যন্ত আমরা আসামে ঘুরবো। তো বিন্দাস তোমরা বড়িয়া করে কমেন্ট করা হারো যে কোন জায়গায় যাবো। ওয়াও, কত সুন্দর, আলাদাই যুগ তার মানে, ওয়াও, আলাদাই তার মানে ফিলিংস, আলাদাই ভাই সাব। জিন্দিগি তো এরকম বাদ, বিন্দাস ধরা ছাড়া যাও, মরণের কোনো ভয় নাই। বিন্দাস যদি দাও, মরা তো একদিন লাগবেই, বিন্দাস অ্যাশ করে মরো, ফুর্তি করে মরো, ঠিক আছে? এটা না কোনো ডর ভয়ের কথা নাই, ঠিক আছে? আর বন্ধুরা, আমি যে স্কুলে পড়ছি, অ্যাকচুয়ালি আমি যে হাই সেকেন্ডারিতে পড়ছি, তো হাই সেকেন্ডারি হলেও এটা দেখতে পারছো। আর আমরা যখন এই স্কুলে পড়তাম তখনকার এই গাছগুজালিও না খুবই ছোট ছোট আছিল, ঠিক আছে? এগুলা গাছ গোনা যে বড় বড় গাছ দেখতে পারছে, একবারে ছোট ছোট আছিল, কালার এত কালার ছিল না। তো এখন কিন্তু কালার সালার কইরে বিন্দাস অফ ফিলিংস বানায় হেলাইছে হাই সেকেন্ডারিটা। এটা হচ্ছে রাঙ্গামানি, ঠিক আছে? PMHSS। তোমরা সকালে যে ব্রিজটা দেখছিলা, আর এটা হলো বাড়িবেলা, এখন বাজে 17টা 17 দেখতে পারছো। তো এখন বাড়িবেলা এত সুন্দর লুক হয়েছে দেখতে পারছো, ওয়াসাম দিয়ে। তো ইফতারের টাইম হয়ে গেছে, আর বেশি সময় নাই।